দিবেন এই যে মেশিন লাগিয়েছি, এটা 10-20 লাগবে। মোবাইল বাইরে ঘড়ির ব্যবসা কমে গেছে। একটা সঙ্গে চালাইলে লাগবে কি আপনি 1000, কারণ আমি কমে ধরুন 600-400 টাকা দিলি লস। ওই সাইকেল কিনে নিয়েছি, সাইকেল চালায় আহি যাই, মানে রিক্সা ভাড়াটাও আছে 120 টাকা। দর্শক, সময়ের সাথে প্রবাহমান আমাদের জীবন, তবে সেই সময় থেমে গেলে যাদের জীবিকা চলে তেমনই একজন মানুষের সঙ্গে আজ আমরা কথা বলবো। দর্শক, এই মুহূর্তে দেখছেন আমার পাশে একজন ঘড়ি মেকানিক রয়েছে। তাদের জীবিকা আসলে যখন মানুষের হাতের ঘড়ির সময় থেমে যায় তখন কিন্তু সেই সময়কে আবার সচল করেই তাদের জীবিকা চলে। এক সময় বেশ জনপ্রিয় ছিল ঘড়ির মেকানিকের এই পেশা, তবে দিনের দিনে স্মার্টফোন আসাতে বা আধুনিক হওয়াতে কিন্তু অনেকটাই কমেছে তাদের চাহিদা। আমরা একটু কথা বলবো একজন মেকানিকের সঙ্গে, যিনি এই পথের ধারেই তার জীবিকা, পথের ধারেই তিনি ঘড়ির সারাই করেন। আমরা একটু কথা বলবো তার সঙ্গে। আমি তো গার্মেন্টস আগে কামে লাগছিলাম, গার্মেন্টস বেতন ঘুরায় সাইডে অসুস্থের বন্ধের মধ্যে কামে লাগছিলাম, টাকা পয়সা ঘুরায়। তা আমি বড় ভাই এবার ঘড়ি মিস্ত্রি পুরান ঢাকায় দেখা গেছে করলাম, আমাদের কাম শিখে এর দোকান আমার বুঝাই দিল। তারপরে আমি ফার্মে গিয়ে গেলাম, ফার্মে গিয়ে দোকানদারি করলাম। ফখরুর দিন আমলে ফটো উঠে গেল গা। তারপরে বাড়ির কাছে কামকে এনে বহি মাঝে মাঝে দেখা যায় ঘুরি চলে, সেই জায়গায় রয়ে গেলাম। চাহিদা ছিল ওইটা আমি একদিন করলে 3 দিন করি নাই, বিয়ার শাড়ি করি নাই। আমি বিয়ার শাড়ি করে কাজ করতে হয়, তখন আর বই এখানোর সময় নাই। আমার মনে তো মাসে 20,000 কামাই, একটু বাচ্চা পড়ায় হের পিছিয়ে লাগে 3,000। 9 হামাইয়া স্কুলে পড়ে আর কি, 10-এ পড়ে। আর 1 বছর পড়ামু, পড়ার বাদ করে দেবো, আর পড়াইতে পারলাম না, টাকা লাগে অনেক। মোবাইল বাইরে ঘড়ির ব্যবসা কমে গেছে। আজকে সকালে 2টা ব্যাটারি বেচছি, এই 2টা ব্যাটারি বেচছি কি সবাই ঘর বাড়াইছে না। পড়ায় হ্যাঁ লাগবে 100 টাকা, 100 টাকা লাগবো। বাজার করতে বুঝায়নি, ডাইল ভাত খাইলো এই বাজারে 400 টাকা ধরেন নর্মাল, 400, ঘর ভাড়া 200, কত 600। হ্যাঁ, পোলার পরে হেল লাগে 100, কত হ্যাঁ কত হয়েছে? পোলায় 100, 700। আমার 3 জনের ওষুধ লাগে 100। ডায়াবেটিস, ইনসুলিন দিতে হয়, ট্যাবলেট খাইতে হয়। মানে দিন নাই, ডাল ভাত খাই ভালোই আছে, আরামই আছে। সব ঘড়ি তো সাথে, হ্যাঁ এইসব যেই করবো যেমন, হ্যাঁ হ্যাঁ, একটা মেশিন লাগাইতে লাগবো 10 মিনিট। দিবেন এই যে মেশিন লাগিয়েছি, এটা 10 মিনিট লাগবে। অন্য পেশায় তো যাওয়ার সুযোগ না, সময় শেষ। ডায়াবেটিসে শক্তি কমে গেছে, মাথা ঘুরায়, ডাক্তার করে আটবেন। আমি তো 10 মিনিট আসলে মাথা ঘুরায়। ওই সাইকেল কিনে নিয়েছি, সাইকেল চালায় আহি যাই, মানে রিক্সা ভাড়াটাও আছে 120 টাকা। এই কামে আর টাকা নাই, 500 টাকা কামাই যাবো, 500 সঙ্গে চলবো। একটা সঙ্গে চালাইলে লাগবে কি আপনি 1000, কারণ আমি কামে ধরুন 600-400 টাকা দিলি লস। জিনিস 400 টাকা লস হলে মাসে কত, মানে এই লস কেমনে পোষায়? আমার আত্মীয় স্বজন আছে, হেরা দেয়। আমার সময়টা আছে, বছরে 36,000 পাই, 100 টাকা রোজ, ওইটাও চালাই। ওইটা পায়ে ব্যাঙ্গে ফালাই, আস্তে আস্তে 10,000 করে বাই করি, লেবিরে ঢুকাই, ওটা চালানো শেষ। ঋণ নাই, 1 টাকা ঋণ নাই, সবজি নাই, না ঋণ মিল নাই, কিস্তির নাই। সেই এখানে কাজ কমার ক্ষেত্রে আমার মনে হয় 2টা, প্রযুক্তিগত যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারা যদি আমরা দেখি তাহলে আগের যে ঘড়িগুলো ছিল, অর্থাৎ আপনার ডায়াল ঘড়ি যেগুলো, সেই ঘড়িগুলোর কিন্তু এখন পরিবর্তন এসেছে। বেশিরভাগ মানুষ কিন্তু এখন প্রযুক্তির কারণে মডার্ন যে আধুনিক ঘড়ি সেগুলো ব্যবহার করে, যেগুলার মেকানিক্যাল যে কাজ সেগুলো কিন্তু ওনারা করেন না, সেগুলো বিভিন্ন প্রযুক্তির সাথে রিলেটেড যেই সংস্থাগুলো তারাই করেন। তো সেই জন্য কিছুটা ওনাদের কাজের সাথে কিছু ধরনের পরিবর্তন হয়েছে। এই জন্য হয়তো ওনাদের যেই ঘড়ি ওনারা ঠিক করেন সেই ঘড়ি কিন্তু এখন চলছে না বাজারে, যার ফলে ওনাদের কাজের কিছুটা কম হচ্ছে। ঘড়ি মেকানিক উজ্জ্বল যখন এই পেশায় এসেছেন তখন তিনি তরুণ,
তরুণ অবস্থাতে যখন এই পেশায় এসেছিলেন তখন এই পেশার গুরুত্ব ছিল আকাশচুম্বী। তখন প্রত্যেকটি অফিসগামী এবং তরুণদের হাতে থাকতো ঘড়ি। তবে এই ঘড়ির গুরুত্ব এখন কমেছে স্মার্টফোন আসাতে এবং আধুনিক প্রযুক্তি আসাতে। সেই ঘড়ির গুরুত্ব এখন নেই বললেই চলে। অনেকে হাতে হয়তো ঘড়ি পরেন শুধুমাত্র ফ্যাশনের জন্য। সেই জায়গা থেকে তার যে ব্যবসা সেটি কিন্তু কমেছে, যেহেতু ঘড়ি নষ্ট কম হচ্ছে, তার কাস্টমারও কমেছে। এখন এই বর্তমান সময়ে এসে অনেকটা টানাপড়নেই চলছে তার সংসার। তিনি একটা পর্যায়ে বলছিলেন তার সন্তানকে হয়তো আর বেশি দিন পড়াশোনা করাতে পারবে না, হয়তো কোনো কাজে দিয়ে দিতে হবে, সেই পড়াশোনার ব্যয় তিনি আর নিতে পারছেন না। পুরান ঢাকায় বসবাসরত এই মেকানিক সপ্তাহে 2-3 দিন প্রেস ক্লাবের সামনের এই ফুটপাতে বসেন ঘড়ি সারাই করতে। 150, 60, 70 টাকা এমন প্রাইসে ছোট বড় দেয়াল ঘড়ি এবং হাত ঘড়ি তিনি ঠিক করেন। আর এভাবেই কোনো মতে টানাপোড়নে ডাল ভাত খেয়ে চলছে তার সংসার। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।